ଯେମାନେ କହନି ବିବାଦ ରାବଣକୁ ମାରିବା ପରେ ରାମ କେଉଁଠି ଗାଧୋଇଥିଲେ ଓ କେଉଁ ନଈରେ ଧନୁଶର ଧୋଇଥିଲେ ଏହି କଥା ବୁଝାଇ କହିଦେବ କେଉଁ ପୁରାଣରେ ପ୍ରମାଣ ଅଛି ପଚାରିଛନ୍ତି ଜୀବର୍ଦ୍ଧନ ଏବଂ ବିଶ୍ୱଜିତ ମାଝୀ। ଇଆଡ଼େ ଅଛି ସଭା କରି ବସିଥିଲେ ଦେବ 4 ଜଣ ତିନି ପେଟ ପଞ୍ଚ ପଦେ କରି ନିରୂପଣ নবমুণ্ড 14 বাহু 19 চক্ষু নবমুণ্ড 14 বাহু সখা আজ্ঞা যেহেতু দুইটা প্রশ্ন দিছ যেটা भी গুটে কহমা সখা ওতরে কহলে কমানি হেলা কর আজ্ঞা কে অনুরোধ করো টিকে আসবার যেটা যেটা গুটে দি কহ বলো যে সেটা কেনটা কহবে যে আজ্ঞা শোনা যাবে আরে সখা আজ্ঞা প্রশ্ন কলে আজ্ঞা কো অনুরোধ আপন টিকে মঞ্চ পাঠক আসুন দুইটা প্রশ্ন লাগি যদি গোটিয়ে চিঠিরে যেটা भी গুটে কহমা আপন আসুন কহিলে যেটা भी কহমা গোটে জেন্টালে কমই জানা জেন্টালে গুটে এক আজ্ঞা আমার আজ্ঞা যেটা भी গুটে কহমা আপন কহ হ্যাঁ দুইটা কহমা পচাশ দি সঙ্গে দিটা আর বলা তবে রাবণକୁ মারিবা পরে রাম কেউটি ধরিଥିଲେ ও গাধোইଥିଲେ সরি কেউ নଈରେ ଧନୁଶର ଧୋଇଥିଲେ ଏହି କଥା ବୁଝେଇ କହିବ କେଉଁ ପୁରାଣରେ ଅଛି ସଖାହ ও ভারত মাতা কি জয় ବର୍ତ୍ତମାନ ତମର ସାଙ୍ଗଟା ଟିକେ ଧର আমার সানটা সুইটি বানাতে বলছি ତମର ସାଙ୍ଗ ଟିକେ ଧର ସଖା ଆଜ୍ଞା ଶୁଣ ଶୁଣ ସାଧୁ କରିବ ରାମାୟଣ କଥାରେ ରାବଣଙ୍କର ଯୁଦ୍ଧ ହୋଇଥିଲା ଦଶାନନ କହିଲେ ଦଶପାଶୀର ଦଶଲକ୍ଷକୁ ଯେତେ ଛେଦନ କଲେ ପ୍ରଭୁ ରାମଚନ୍ଦ୍ର ପୁଣି ଥରେ ସେହି ମୁଣ୍ଡକୁ ଆସିଲେ ଯୋଡ଼ିଏ ହୋଇଥିଲା ତ ପ୍ରଭୁ କାଣା କଲେ ବ୍ରହ୍ମସ୍ୱରଙ୍କୁ ନିଜେ ପିନ୍ଧିକି ରାବଣର ନାଭି କମଳରେ ମାରିଥିଲେ ରାବଣ ମରିଥିଲା ଆହା ଯେତେବେଳେ ଯେତେବେଳେ ବନବାସ ପିତୃ ସତ୍ୟ ପାଳନ ପାଇଁ 14 ବର୍ଷ ରାମଚନ୍ଦ୍ର ବନବାସ ଯାଉଥିଲେ ଗୋଦାବରୀ ନଦୀ ତଟରେ ଥାଇକି ଗୃହକ ଶବର ପ୍ରଭୁଙ୍କୁ କାଣା କରିଥିଲେ ପାଦକୁ ଧୋଇକି ବେଣୀ କଠା ପ୍ରଦାନ କରିଥିଲେ ଆଉ ପ୍ରଭୁ ରାମଚନ୍ଦ୍ରଙ୍କୁ ଗୋଟେ ବର ମାଗିଥିଲେ ହେ ପ୍ରଭୁ ପୁରୁଷୋତ୍ତମ ରାମଚନ୍ଦ୍ର ତୁମେ ଯଦି 14 ବର୍ଷ ବ୍ୟତୀତ ସରିଗଲା ପରେ ଶେଷ ଦିନରେ ପ୍ରଭୁ ଆସିକି ମତେ ଦର୍ଶନ ଟିକେ ଦେଇକିରି ଯିବ ତ ଯେତେବେଳେ ହଁ ତଥାସ୍ଥ କରିଦେଇଥିଲେ ରାମଚନ୍ଦ୍ର ରାବଣକୁ ବଧ କଲା ପରେ କେଉଁଠାରେ ଓହ୍ଲେଇଥିଲେ ଆହା ଗୃହ ଗୋଦାବରୀ ନଦୀ ତଟେ
গৃহ বর্ষবরକୁ ରାମଚନ୍ଦ୍ର ଯେନ୍ କଥା ଦେଇଥିଲେ ବୋଲିକରି ରାବଣକୁ ମାରି ସାରିଲା ପରେ ପ୍ରଭୁ ଯେତେବେଳେ ଅଯୋଧ୍ୟାକୁ ଆଗମନ କରୁଛନ୍ ଗୃହ ବର୍ଷବରଙ୍କର ପାଖେ ସେଇ ଗୋଦାବରୀ ନଦୀ ତଟରେ ରହିଲେ ଆଉ ଯେତେବେଳେ ଦର୍ଶନ ଦେଇଥିଲେ ସେହି ଗୋଦାବରୀରେ ପ୍ରଭୁ ସ୍ନାନ କରିଥିଲେ ଆଉ ଅଯୋଧ୍ୟାକୁ ଆଗମନ କରିଥିଲେ ଆହା ଯଦି ମନେ ବିଶ୍ୱାସ ଶୁଣ ସମ୍ପଦ পঞ্চদেবতা হইলে কেন চারিটা কথা লেখা আছে পঞ্চদেবতা কি চারিদেবতা সভা করি বসিছিলে দেব চারিজন তিনি পেট 15 তিনি পেট পঞ্চপদে কি দেব দেবা পঞ্চপদে করি নিরূপণ নবমুণ্ড 14 বাহু 19 চক্ষু সখা এটা বর্তমানে প্রশ্ন লেখা ভুল আছে যেটা ভুল আছে সভা করে বসিଥିଲେ দেব চারিজন দেব কহিলে যেটা কি দেবতা মানে চারিজন বসিଥିଲେ তিনি পেট চারিজন বসিଥିଲେ বলে তো চারটা লোকের পেট হবার কথা তিনি পেট লেখা তিনি পেট গুণের পেট নেই কি হবা হো হেনতা কেনতা করলি বা সখা যেটা কি পঞ্চদেবতা কইলে গুণে নারায়ণ রুদ্রে অম্বিকে ভাস্করে তথা এই মানব কুহাযাচ্ছে পঞ্চদেবতা এটা কহিছে চারি দেবতা কিন্তু তিনি পেট কিন্তু আছে তিনি পেট দিয়ে দয়া করে বাপা প্রশ্নটিকে শুদ্ধে করে আনো চারি জন বসিছ তিনটা পেট কেনতা করে হবা আগে জীব মধ্যে সংকট পেট আছে কিন্তু প্রথম সংকট পেট আছে তো সখা আচ্ছা যদি না চারি পেট হলে করতা চারি পেট হলে বলে কই হবা ওইটা যদি চারি পেট হয় তাহলে চারি পেট বলিবা চারি পেট কহিলে সভা করি বসিଥିଲେ দেব চারিজন তিনি পেট পঞ্চদেব করি নিরূপণ পঞ্চপদে হ্যাঁ পঞ্চপদে করি নিরূপণ নবমুণ্ড মানে 9টা মুণ্ড হবার কথা এটা সভা যেতেবেলে অনন্ত শয্যা কথা অনন্ত শয্যা যেতেবেলে প্রভু নারায়ণ করেছিলেন চারিজন ଥିଲେ সেটা কি কি না লক্ষ্মী সরস্বতী আর বিষ্ণুଙ୍କ মহান হলে কি বিষ্ণু অনন্ত শয্যার শয়ন করতে বিষ্ণুଙ୍କ নাভিରୁ ব্রহ্মা জন্ম হয়েছিল ব্রহ্মাণ্ডর প্রথমে 5টা মূল ଥିଲା আর পক্ষে শিব গোটে সেবন করতে তারপর 4টা মূল বইছিল চতুর্মুখ 9টা মূল হচ্ছে হিসাব 9টা মূল হলা সেটা দেখো ব্রহ্মাণ্ডর চারি বিষ্ণুଙ୍କର 1 5টা হলা সরস্বতীଙ୍କର গোটে 6টা ସରସ୍ୱତୀ ପାହାଣ ଗୋଟେ ହଁ 7ଟା ଲକ୍ଷ୍ମୀ ଗୋଟେ 8ଟା ଲକ୍ଷ୍ମୀ 5ଟା ଚାରି ଯେନ୍ତା পেঁচা সেটা 9টা হলা ଆଉ 18 শ্রবণ মানে 18টা এটা ଗୋଟେ যেটা 14 বাহু 14 বাহু মানে বাহু মানে 14 এটা সরস্বতীর চারটা নেছে কেন সরস্বতীর চার 14 বাহু চার এটা চার 19 চক্ষু যে চারি সভা চারি বসিলে দেব চারিজন চারিজন তো তিনটা পেটে মেলা করে হবা সভা এটা অসম্ভব কথা তিনি পেট বলি দিছন সিনা যে প্রশ্ন ଆପଣଙ୍କୁ ପ୍ରଶ୍ନ ପଚାରଟା ମନାନି ନା ବାପା କିନ୍ତୁ ପ୍ରଶ୍ନକୁ ସଠିକ ଭାବରେ ପଚାର যেটা কি চারিজন ଥିବେ ତିନିଟା ପେଟ ଗୋଟେ ଅସମ୍ଭବ କଥା ନାଇଁ ଲାଗେ ତ ସଖାବ ଏବେ ବର୍ତ୍ତମାନ କବି ସମ୍ରାଟ ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜଙ୍କର ଭିତ୍ତିଭୂମି ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟ ଓଡ଼ିଶୀ ଯିବା କଥା ଓଡ଼ିଶୀ ଚୌପୁର କିଲୋମିଟର ଖାଣ୍ଡ ହେଲେ ଦଣ୍ଡ କେମିତି ହବ ହୋଇପାରିବ ନାହିଁ